নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধান চাষে সরিষার খোল এবং নিম খোল কেন ব্যবহার করা প্রয়োজন, ব্যবহার করলে আমরা কী ধরনের রেজাল্ট দেখতে পাবো বা আমাদের কী ধরনের লাভ হবে, এবং জানবো কখন ব্যবহার করব, কী পরিমাণে ব্যবহার করব। তো প্রিয় কৃষক ভাইরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে যারা বিশেষ করে ধান চাষ করছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অনেক তথ্য মিস করে যাবেন। তো সবার প্রথমে যদি আমরা আলোচনা করি এই যে সরিষার খোল সম্পর্কে, সরিষার খোলের মধ্যে কি আছে, কি উপাদান আমরা দেখতে পাই। সরিষার খোলের মধ্যে বিশেষ করে আমাদের গাছের জন্য যে পুষ্টিকর খাদ্য উপাদান প্রয়োজন পড়ে, বিশেষ করে আমাদের এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। প্রায় নাইট্রোজেন 4 থেকে 5%, ফসফরাস 2.5 থেকে মোটামুটি 3%, পটাশিয়াম 2 থেকে 2.5% মতো কিন্তু দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অনুখাদ্য, মাইক্রোনিউট্রেন্ট, যার ফলে আমাদের ধান গাছ কিন্তু বা যে কোনো ফসল আমরা যদি এই সরিষা খোল ব্যবহার করি তাহলে তার যে পুষ্টির অভাব সেগুলো কিন্তু কখনোই দেখা যায় না। তো এই ধান চাষে আমরা যদি এই সরিষা খোলকে ব্যবহার করি তাহলে কি রেজাল্ট দেখতে পাবো। প্রথমত আমাদের মাটি কি করবে, উর্বর করে তুলবে। কারণ আমরা বারবার বলি যে আমাদের যে কোনো চাষের ক্ষেত্রে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আমরা যদি জৈব সারকে বেশি পরিমাণে ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে কি হবে, মাটিটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, গাছের শিকড় বিস্তার লাভ করতে পারে না, মাটির পিএস মান নষ্ট হয়ে যায়, গাছের বৃদ্ধি হয় না, গাছ কিছুটা বড় হওয়ার পর দেখা যায় মাথাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ মাটির পিএচের সমস্যা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই যে সরিষা খোল ব্যবহার করি তাহলে প্রথম অবস্থায় যেটা করবে, মাটিটাকে উর্বর করে তুলবে, মাটিটাকে মোলায়েম করবে এবং গাছের শিকড়, আপনার নতুন নতুন শিকড় তৈরিতে সাহায্য করে এবং শিকড়কে বিস্তার করতে সাহায্য করে, যার ফলে শিকড় মাটির অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং মাটির অনেক দূর থেকে গাছ খাবার নিতে পারে, যার ফলে গাছের যে গ্রোথ সেটা অনেকটা ভালো দেখতে পাওয়া যায়। এছাড়া এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যেটা গাছের ফুলে অর্থাৎ গাছে ফুল আনতে সাহায্য করে, আমাদের ফলের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে এক কথা আমরা বলতে পারি, আমরা যদি সরিষা খোলকে ব্যবহার করি তাহলে গাছের শিকড় বিস্তার লাভ করছে, গাছের গ্রোথ ভালো করছে, গাছের ফুল ফল, আমাদের যে ফলন আলটিমেট বা গাছের যে শীষের দৈর্ঘ্য সেটাকে ভালো করবে এবং আলটিমেট যে শেষ আমরা ফলন পাচ্ছি সেটা আমাদের বেশি পাওয়া যাবে। এবার যদি আমরা আলোচনা করি এই যে ধান চাষে আমরা নিম খোলকে কেন ব্যবহার করব। দেখুন, নিম খোলের মধ্যে কি দেখতে পাওয়া যায়, নিম খোলের মধ্যে অ্যাজাডিরেক্টিন দেখতে পাওয়া যায়, যেটি আমাদের কি করে, বিভিন্ন ধরনের কীট, বিভিন্ন ধরনের ফাঙ্গাস তাদের দমন করে থাকে। এর পাশাপাশি খুব সামান্য পরিমাণে আমাদের গাছের পুষ্টিকর যে উপাদান এনপিকে থেকে শুরু করে আপনার অনুখাদ্য, মাইক্রোনিউট্রেন্ট, এগুলো পাওয়া যায় খুব অল্প পরিমাণে। আমরা যেটা দেখেছিলাম সরিষার খোলের মধ্যে খুব বেশি পরিমাণে পাওয়া যেত, এর মধ্যে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়। কিন্তু এর মূল যেটা কাজ সেটা হচ্ছে কি, আমাদের মাটির মধ্যে থাকা যে সকল ক্ষতিকারক কীট, পোকা, নিমাটোড যেগুলো আছে তাদেরকে নষ্ট করা, তাদের মেরে ফেলা এবং বিশেষ করে আমাদের মাটিবাহিত যে সকল ছত্রাক আমাদের কাছে আক্রমণ করে তাদেরকে দমন করা। তাহলে আমরা যদি এই নিম খোলকে আমাদের ধান চাষে ব্যবহার করি তাহলে কি কি দেখতে পাবো। প্রথমত মাটির মধ্যে বিভিন্ন ধরনের কীট থাকে, পোকা থাকে, যেগুলো আমাদের গাছের শিকড়কে নষ্ট করে দেয়, কেটে নষ্ট করে দেয়, সেই কীটদের মেরে ফেলে। তার পাশাপাশি আমাদের দেখতে পাওয়া যায় যে খোলা পচা রোগ, শীত ব্লাইট, সেই শীত ব্লাইটের আক্রমণ অনেকটা কম দেখতে পাওয়া যায়। কেন? কারণ শীত ব্লাইটটা মাটিবাহিত একটা রোগ, আমরা সকলেই জানি। এর পাশাপাশি এই যে এর মধ্যে অ্যাজাডিরেক্টিন থাকার কারণে এটি কি করে, এই শিকড়ের মধ্যে দিয়ে গাছ নিজের মধ্যে নেয় অ্যাজাডিরেক্টিনটাকে, খাবারের সাথে যখন খাবার সে গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে প্রবেশ করে। এর ফলে এই যে মাজরা পোকা, আমাদের সকলেই জানি আমরা, ভীষণ পরিমাণে ক্ষতি করে।
তো এই মাজরা পোকা যখন ডিম পারে, সেই ডিমগুলো লার্ভাটা কোথায় গিয়ে সবার প্রথমে আক্রমণ করে আমরা কি জানি? একদম গোড়ায় যেই পর্যন্ত গাছের জল থাকে ঠিক সেইখানে গিয়ে আক্রমণ করে। তাহলে সবার প্রথম গাছ খাবার নিয়ে যখন এই যে খাবার নিচ্ছে, তখন যে অ্যাজাডিরেকটিনটা আসছে সেটা কিন্তু ওই গোড়া দিয়ে উঠছে। অর্থাৎ আমরা বলতে পারি গাছের মধ্যে যে অ্যাজাডিরেকটিন তার কার্যকারিতা আছে, যার ফলে এই যে আমাদের যে মাজরা পোকা সেটাও কিন্তু অনেকটা পরিমাণে কন্ট্রোল হয়ে যায়। এছাড়া আমাদের যে বিপিএসের আক্রমণ সেটাও কিন্তু অনেকটা পরিমাণে কন্ট্রোল করে। তো আমরা বলতে পারি আমরা একই সাথে যদি আমরা এই নিমখোলকে ব্যবহার করি সরিষা খোলের সাথে, তাহলে গাছের বৃদ্ধির পাশাপাশি আমাদের মাটির বিভিন্ন ধরনের কীটের যেমন দমন করবে, ঠিক তেমনই গাছের বিভিন্ন ধরনের কীটের হাত থেকে রক্ষা করবে, গাছকে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। এবার তাহলে আমরা এটিকে কখন ব্যবহার করব? এই যে নিমখোল এবং সরিষার খোল, এটিকে আমরা ধান চাষের দুটো সময় ব্যবহার করতে পারি। প্রথম, যখন আমরা মাটি তৈরি করছি বা কাদা করছি আমাদের ধানের জমি, ঠিক তার আগে 5-7 দিন আগে আমরা যখন বলেছিলাম যে জৈব সার ব্যবহারের কথা, তখন আমরা জমিতে দিয়ে কাদা করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে পারি। অথবা আমরা যখন কাদা করছি তখনও ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে কখন? যখন আমাদের মিনি চাপান আমরা দেব, যখন 10 থেকে 15 দিনের মধ্যে মিনি চাপান দেব, সেই সময় আমরা ব্যবহার করতে পারি। দুটোকে একসাথে মিশিয়ে আমরা ব্যবহার করব। কি পরিমাণে ব্যবহার করব? আমরা সরিষার খোলকে মোটামুটি 1 বিঘা 33 শতক জমির জন্য 30 কেজি থেকে 50 কেজি পরিমাণে ব্যবহার করতে পারি। এটা ডিপেন্ড করবে আপনি মাটিতে জৈব সার দিয়েছেন কি দেননি। যদি আপনি মাটিতে অন্য কোনো ধরনের জৈব সার ব্যবহার করেন, গোবর সার, পোলট্রি লিটার, ভার্মি কম্পোস্ট, বা আপনি সবুজ সার চাষ করেছেন ধান চাষের আগে, তাহলে সেক্ষেত্রে কম ব্যবহার করবেন। আর যদি আপনার দেখেন যে মাটির উর্বর শক্তি ক্ষমতা কম, তাহলে সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে ব্যবহার করবেন, অর্থাৎ 50 কেজি পরিমাণে ব্যবহার করবেন। আর যদি দেখেন যে মাটির উর্বর শক্তি ক্ষমতা ভালো আছে, আপনি আগে যখন ধান চাষ করেছিলেন বা যে কোনো ফসল চাষ করেছিলেন তখন দেখেছেন যে সেই ফসলের গ্রোথ বা সেই আপনি যে ফসলটা চাষ করেন তার থেকে ফলনটা আপনার ভালো পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি 30 কেজি ব্যবহার করুন, বেশি ব্যবহার করার কোনো দরকার নেই। আর আপনি নিমখোল কতটা ব্যবহার করবেন? 1 বিঘা 33 শতক জমির জন্য মাত্র 10 কেজি পরিমাণে নিমখোল ব্যবহার করবেন। এই দুটোকে ভালো করে গুঁড়ো করে আপনি মিশিয়ে নিয়ে আপনার জমিতে ছিটিয়ে ব্যবহার করুন। যদি আপনি কাদা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছেন। যদি আপনি মিনি চাপানে ব্যবহার করেন, এই যে বলছি আমরা 10 থেকে 15 দিনের মধ্যে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? জমিতে হালকা জল থাকবে, আমরা মিনি চাপানোর সময় হালকা জল রাখবো অবশ্যই জমিতে। তো যখন আমরা মিনি চাপানের যে সার ব্যবস্থা রাখবো তার সাথে এটাকে মিশিয়ে আমরা জমিতে ছিটিয়ে দেবো, দিয়ে হালকা করে কি করব? ধানের জমিটাকে ঘেঁটে দেবো। এর ফলে কি হবে? এটা মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি নিতে পারবে। তাড়াতাড়ি মানে এই নয় 2-1 দিনের মধ্যে নেবে, মোটামুটি 7-8 দিন বা 10 দিনের মধ্যে এর যে রেজাল্ট সেটা গাছ পেতে শুরু করবে। তো প্রিয় কৃষক ভাইরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।